আমাদের এই পর্যন্ত আমরা সাসপেক্টেড হার্ম, যাতে আমরা সন্দেহজনক এরকম মনে করেছি, এরকম ৬৯টা স্যাম্পল আমরা ঢাকায় পাঠিয়েছি। তার মধ্যে আমাদের ১৮টা পজিটিভ হয়েছে। আর হচ্ছে এদের বিভিন্ন পর্যায়ে চিকিৎসা চলছে ঢাকায় এবং কুমিল্লা বিভিন্ন, আমার এখানে ভর্তি নেই, মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভবত আছে এবং ঢাকা আইডিএস হসপিটালে আছে। আর ৩ জন সাসপেক্টেড মারা গেছে, কিন্তু তারা এখনও পজিটিভ আমি এখনও কোনো রেকর্ড পাইনি ঢাকা থেকে। আমাদের এখানে টিকা আছে, টিকা অ্যাভেলেবেল। আমাদের হামের টিকার কোনো ক্রাইসিস ওইভাবে ছিল না কখনো। আর সেটাও প্যান্টাভ্যালেন্টের ছিল বা অন্যান্য কিছু ছিল, কিন্তু হামের ছিল না। এখন এটা যখনই নাকি জ্বর দেখবে, জ্বরের সাথে সাথে শরীরে র্যাশ দেখবে, সাথে সাথে আমি মনে করি ডাক্তারের কাছে আসা উচিত এবং আসার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা বাচ্চাদেরও হচ্ছে, বড়দেরও হচ্ছে, বিশেষ করে বাচ্চারা যারা আছে তারা ঝুঁকিতে আছে। যদি জ্বর থাকে এবং সাথে শরীরে বিভিন্ন ধরনের দানাদার জিনিস ছোটো ছোটো দাগের মতো দেখা যায়, সেই ক্ষেত্রে তখন তারা ডাক্তারের শরণাপন্ন হবে। তখন সেটাকে আমরা বলবো সাসপেক্টেড, এবং এটাকে তখন আমরা ব্লাড কালেকশন করে পাঠাবো। ওইখান থেকে যদি পজিটিভ হয় তাহলে হাম পজিটিভ, অথবা ধরতে হবে অন্য কোনো জ্বরের কারণে হয়তো সাথে র্যাশ আসছে। আমাদের আইসোলেশন ওয়ার্ড নেই, আর এগুলো মেডিকেল কলেজে আইসোলেশন ওয়ার্ড থাকে, এবং রুগী যদি খারাপ হয় এগুলো একটা হাসপাতাল আছে ঢাকা ইনফেকশন ডিজিজ হাসপাতাল, ওইখানে প্রেরণ করা হয়।